নমস্কার। 2024 অগাস্ট 2024 সালের অগাস্ট মাসে কর্কট রাশি কর্কট লগ্নের রাশিফল। রাশিফল অর্থাৎ গোচর ফল, প্রচলিতভাবে রাশিফল, যার ইনার মিনিং কিন্তু আসলে গোচর ফল। অগাস্ট মাসে গোচরে কর্কট রাশি কর্কট লগ্নের জন্য যে সৌরমণ্ডলের যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি অবস্থান, মুভমেন্ট ইত্যাদি তৈরি হচ্ছে এবং তার ফলে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হবেন বা কি ধরনের ফলাফল তারা পেতে চলেছেন। সাইন ক্যান্সার, ন্যাচারাল জোডিয়াকের যেটা 4th হাউস, কর্কট রাশি কর্কট লগ্নের জন্য অগাস্ট মাসে সময় কতটা ফেভারে থাকছে বা সময় কতটা এগেনস্টে থাকছে। সময় অর্থাৎ সময় মানেই কিন্তু পরিবর্তন। সময়ের যে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য, তার ফ্লেভার কিন্তু সবসময় একই রকম থাকে না। আজকের দিনটা হয়তো খুব আনন্দে গেল, কালকের দিনটাই আবার হয়তো সেই মানুষটাই মন খারাপের মধ্যে থাকলেন। সময়ের যে ফ্লেভার সেটা কিন্তু ভীষণভাবেই পরিবর্তনশীল এবং প্রতি মুহূর্তেই প্রতিনিয়ত আমরা কিন্তু পরিবর্তনের মধ্যে দিয়ে চলেছি। সময় এবং তার সঙ্গে সঙ্গে সময়ের যে মূল বৈশিষ্ট্য অর্থাৎ পরিবর্তন বা চেঞ্জ, সেটা কিন্তু কখনো আকস্মিকভাবে আসে, যেটা আমরা খুব সহজেই আমাদের দৃষ্টিগোচর হয়, আমরা দেখতে পাই, আর কোনোটা খুব স্লোলি একটা ধীরে ধীরে যে পরিবর্তন হয়। পরিবর্তন সবসময় একটা কন্টিনিউয়াস প্রসেস, কোনোটা আকস্মিকভাবে, কোনোটা খুব স্লোলি। সেটা হঠাৎ করে 2 বছর পর হয়তো চোখে পড়ে, কিন্তু আসল কথা হচ্ছে পরিবর্তন। এই বিশ্ব সংসারে কোনো কিছুই স্ট্যাটিক নয়, সবকিছুই পরিবর্তনশীলতার মধ্যেই রয়েছে। তো এই যে অগাস্ট মাস, এই অগাস্ট মাসে কিন্তু কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকারা বিভিন্ন রকমের ফ্লেভার পেতে চলেছেন। কর্কট রাশি কর্কট লগ্নের জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছে মঙ্গল। মঙ্গল তাদের যোগকারক গ্রহ। মঙ্গল তাদের একাদশে থাকছে, যেটা বিশেষ শুভ অবস্থান কর্কট রাশি কর্কট লগ্নের জন্য। মঙ্গল একাদশে থাকছে 26শে অগাস্ট পর্যন্ত। তারপর কিন্তু 26 অগাস্ট মঙ্গল চলে আসছে তাদের দ্বাদশে অর্থাৎ 12th হাউসে। এবং এখানে কিন্তু এই দ্বাদশস্থ মঙ্গল তাদের কিছুটা অসুবিধে তৈরি করে দিতে পারে। একাদশে বৃহস্পতি থাকছে পুরো মাস। রাহু তাদের নবমে ভাগ্যস্থানে থাকছে। ভাগ্যের একটা পরিবর্তন, কখনো কখনো কিছু বিড়ম্বনা, পরিবর্তন ইত্যাদি। তবে নবমের রাহু বা নবমকে আমরা কোন স্থান বলে থাকি, নবমের রাহু কিন্তু বহু সময় আমরা বলে থাকি শুভ অবস্থান। অষ্টমে বক্রগতির শনি থাকছে পুরো মাসটাই। 2nd হাউসে 16th অগাস্ট সেকেন্ডের লর্ড রবি এসে সঞ্চার করবে। আর প্রথম 2টি সপ্তাহ অর্থাৎ 16th অগাস্ট পর্যন্ত রবি তাদের রাশি লগ্নেই অবস্থান করে থাকবে, যেটা কিন্তু বেশ শুভ দিক। যদিও বলা হয়ে থাকে যে জলরাশিতে রবির অবস্থান শুভ নয়, কিন্তু তাহলেও দ্বিতীয় অধিপতি রবি কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাকে অনেক সময় আমরা দেখতে পেয়ে থাকি যে একটা ধনাগমের ক্ষেত্রে, অর্থাগমের ক্ষেত্রে একটা কিন্তু পজিটিভিটি দিয়ে থাকে। বুধ তাদের দ্বিতীয় ঘরে 2nd হাউসে থাকছে। 5th অগাস্ট বুধ বক্র গতিতে যাচ্ছে এবং তারপর 22nd অগাস্ট বুধ তাদের রাশি লগ্নেই সঞ্চার করবে বক্র গতিতে। এবং 22nd অগাস্ট থেকে বুধ কিন্তু 28শে অগাস্ট পর্যন্ত তাদের রাশি লগ্নে বক্র গতিতে থাকবে এবং 28th অগাস্ট বুধ মার্গী গতিতে ফিরবে। এবং এখানে বুধ মার্গী গতিতে 28শে অগাস্ট থেকে 4th সেপ্টেম্বর পর্যন্ত থাকবে এবং 4th সেপ্টেম্বর বুধ পুনরায় সিংহ রাশিতে সঞ্চার করবে। শুক্র তাদের 2nd হাউসে থাকছে। এই মাসের প্রথম 24টা দিন 24th অগাস্ট শুক্র চলে যাবে
থার্ড হাউসে নিচ রাশিগত হবে এবং কেতু যুক্ত হবে। আর এই থার্ড হাউসে কেতু থাকছে পুরো মাসটাই। তো এখানেও গ্রহ অবস্থান তৈরি হচ্ছে কর্কট রাশি কর্কট লগ্নের জন্য এই অগাস্ট মাসে। এবার এই গ্রহ অবস্থান তাদের কিভাবে প্রভাবিত করবে বা কি ধরনের ফলাফল দিতে চলেছে, খুব সিগনিফিকেন্ট, খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মাসের প্রাথমিক দিকে ইনিশিয়াল প্রথম দুটি সপ্তাহ কিন্তু ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফের মধ্যে কিন্তু কোয়ালিটি অফ টাইমের অনেক পার্থক্য কিন্তু থাকছে। প্রথমেই যেটা বিশেষভাবে দেখতে হবে তা হচ্ছে হেলথ বা স্বাস্থ্য। স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে বহু ক্ষেত্রে একটা যে কোনো ক্ষেত্রে যদি তাদের মনে হয় যে তারা হিউমিলিয়েটেড হচ্ছেন, আত্মসম্মান বোধে আঘাত লাগছে, বা কেউ তাদের কোনোভাবে তাদের কিছুটা মানহানি করছে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু প্রথম দুটি সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ। এই সময়কালে তারা আকস্মিকভাবে একটা টেম্পার লস করে বা মনোকষ্ট পেয়ে বা অতিরিক্ত মস্তিষ্কের উত্তেজনায় বা নিজেকে একটা জায়গায় তার মান সম্মান ইত্যাদি ক্ষুণ্ণ হয়েছে ইত্যাদি মনে করে তারা কিন্তু কিছুটা কষ্ট ভোগ করতে পারেন এই মাসের প্রথম দুটি সপ্তাহে। এই সমস্ত ক্ষেত্রে ফিলোসফিক্যাল আউটলুক রাখতে হবে এবং মনে রাখতে হবে যে মানুষ অন্য মানুষকে অহেতুকভাবে একটা সম্মানহানি, মানহানি বা অপমান সূচক কোনো আচরণ ইত্যাদি করে থাকে, সেটা কিন্তু তার নিজের অক্ষমতা বা নিজের দুর্বলতা, অক্ষমতা বা নিজের ক্ষুদ্রতা। যে ক্ষুদ্র সেই অন্যের মানকে হানি করার চেষ্টা করে থাকে, যে মানুষ আসলে মানুষ হিসেবে অত্যন্ত ক্ষুদ্র। তো সুতরাং এই কথাটা মনে রাখতে হবে, কারণ প্রথম দুটি সপ্তাহে বিশেষ করে একটা আত্মসম্মান বোধে আঘাত লাগা জনিত কারণে তারা কিছুটা আহত হতে পারেন এবং উচ্চ রক্তচাপ, হাইপার টেনশন, চোখের সমস্যা, হাই ব্লাড প্রেশার জনিত সমস্যা ইত্যাদিরও কিন্তু সম্ভাবনা থাকছে। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে প্রথম দুটি সপ্তাহে কিছুটা সতর্কতা এবং যত্নশীলতা প্রয়োজন। আয় ভাব বা আয়ের ক্ষেত্রেও প্রথম তিনটি সপ্তাহ আপনাদের বিশেষ শুভ। একাদশে মঙ্গল বৃহস্পতির সংযোগ, বিভিন্নভাবে অর্থাগম, যারা যে অবস্থানে রয়েছেন, যারা যে ধরনের আর্থিক অবস্থা বা বিভিন্ন রকমের সামাজিক অবস্থা, যে ধরনের সোশ্যাল স্ট্যাটাসের মধ্যে রয়েছেন, যে ধরনের সুযোগ সুবিধার মধ্যে রয়েছেন, বিভিন্নভাবে অর্থাগমের সম্ভাবনা। অর্থাগমের ক্ষেত্র অত্যন্ত শুভ থাকছে। কিন্তু এ মাসের শেষ সপ্তাহটিতে গিয়ে ব্যয়ভাব অত্যন্ত প্রবল হবে। বিভিন্ন কারণে ব্যয়, পারিবারিক কারণে, সন্তানের কারণে, কিছুটা মানে যেটাকে বিশেষভাবে বলা যায় যে কোনো শারীরিক অসুবিধার কারণে, স্বাস্থ্যহানি, হেলথ ক্রাইসিস, কোনো সার্জারি, অপারেশন, বিভিন্ন কারণে কিন্তু কিছুটা অর্থ ব্যয়ের সম্ভাবনা থাকছে। এ ব্যাপারে সতর্ক হতে হবে। সন্তানের কারণে, সন্তানের দূর যাত্রার কারণে বিভিন্নভাবে অগস্ট মাসের শেষ সপ্তাহটিতে ব্যয়ভাব প্রবল, ব্যয়ের প্রাবল্য থাকছে, ব্যয়ের আধিক্য থাকছে। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, এই মাসের প্রথম তিনটি সপ্তাহ আপনাদের জন্য অত্যন্ত শুভ। উচ্চশিক্ষা, উচ্চ বিদ্যার ক্ষেত্রে শুভ। যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করছেন তাদের জন্য শুভ। যারা কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিচ্ছেন তাদের জন্যও বিশেষ শুভ। কিন্তু কোনো ক্ষেত্রেই নিজের আত্মসম্মান বোধকে বা যেটাকে আমরা বলে থাকি সেলফ এস্টিম, সেইটাকে কোনোভাবেই মনে রাখতে হবে যে সেটা যেন কোনোভাবে ইনজিউর্ড না হয়, বা সেখানে কোনো ইনজুরির জায়গা তৈরি হলে সেটা কিন্তু একটা ফিলোসফিক্যাল আউটলুক তাদের মনের মধ্যে তৈরি করে নিতে হবে।
শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য প্রথম 3টি সপ্তাহ অত্যন্ত শুভ, বিশেষভাবে শুভ। তাদের বহু ইচ্ছা পূরণ, তারা বিভিন্ন রকম যে সমস্ত পরীক্ষা যেগুলো রয়েছে, যে সমস্ত এক্সামের মধ্যে দিয়ে তারা যাবেন, কম্পিটিটিভ পরীক্ষা বা বিভিন্ন ধরনের, সর্বক্ষেত্রেই কিন্তু একটা সাফল্য লাভের সম্ভাবনা থাকছে। আরেকটি বিশেষ দিক কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের এ মাসে থাকছে যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন। প্রথম 3টি সপ্তাহ আপনাদের ফেভারে থাকলেও লাস্ট উইকে কোনো সম্পর্কের ক্ষেত্রে ব্রেকআপ হতে পারে, দূরত্ব হতে পারে, ফিজিক্যাল ডিস্টেন্স হতে পারে, বিচ্ছিন্নতা হতে পারে। সতর্ক থাকতে হবে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য বলবো, স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্ট, উন্নতি, অগ্রগতি, সাফল্য, দূরযাত্রা, বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা, কিন্তু কোথাও স্বাস্থ্যহানির ক্ষেত্রেও কিন্তু তৈরি হচ্ছে। কর্কট রাশির জাতক জাতিকাদের এই একটা কথা যদি শুধুমাত্র মাথায় থাকে যে অষ্টমে বক্রগতির শনি ঢাইয়া চলছে, এটাই কিন্তু একমাত্র এবং শেষ কথা নয়। স্যাটার্ন বা শনি মহারাজ অনেস্টি, ইন্টিগ্রিটি এবং পরিশ্রম, যারা পরিশ্রম বিমুখ, যারা সবসময় ফিজিক্যাল লেবার থেকে পালিয়ে থাকেন, কোনোভাবেই পরিশ্রমকে কোনোভাবেই জীবনে এন্টারটেন করেন না, তারা কিন্তু স্যাটার্নের বা শনির কোপে নিশ্চিত রূপে পড়েন। কিন্তু যাদের কাছে যারা পরিশ্রমকে বিশেষ কোনো কষ্ট বলে গণ্য করেন না এবং অনেস্টি, ইন্টিগ্রিটি বজায় রাখেন, তারা কিন্তু বিশেষ শুভ ফল পাবেন। এই বক্রগতির শনির অষ্টমে অবস্থানের বিশেষ কারণে যারা ডক্টর, হিলিং প্রফেশনে রয়েছেন, মেডিকেল প্রফেশনে রয়েছেন, তাদের জন্য পুরো মাসটাই শুভ। একদম শেষ সপ্তাহটি কিছুটা বাধাবিঘ্ন সংকুল হতে পারে, কিন্তু পুরো মাসই আপনাদের জন্য যথেষ্ট শুভ। প্রভাব, প্রতিপত্তি, মান, মর্যাদা, অ্যাপ্রিসিয়েশন বৃদ্ধি পাবে। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, অ্যাডভোকেট, লয়ার, তাদের জন্য বলবো এই মাসে আপনাদের জন্য পুরো মাসটা শুভ। সেকেন্ড হাউসে বুধ এবং তারপর বুধ বক্রগতিতে রাশি লগ্নে সঞ্চার করবে। বুধের যে বিভিন্ন বৈশিষ্ট্য, সেটা কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে, কর্মজীবনে, যোগাযোগ, পাওয়ার অফ স্পিচ ইত্যাদির মাধ্যমে বিশেষ শুভ ফল এনে দিতে পারে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, বিভিন্ন ক্ষেত্রে যারা রয়েছেন, ইনভেস্ট করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, যারা ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম করেন, ফিনান্সের ক্ষেত্রে কনসালটেশনের কাজকর্ম করেন, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, সর্বক্ষেত্রে এই মাস শুভ। লাস্ট উইক কিছুটা বিঘ্ন সংকুল, কিন্তু প্রথম 3টি সপ্তাহ বিশেষভাবে আপনাদের ফেভারে থাকছে। শেষ সপ্তাহটিতে গিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, যারা আর্টিস্ট, শিল্পী, যারা ক্রিয়েটিভ লেখালেখির কাজ করেন, যারা নিউজ মিডিয়ার সঙ্গে সংযুক্ত, যারা সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, প্রথম 3টি সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে। আপনারা অ্যাপ্রিসিয়েটেড হবেন এবং কোথাও আপনারা প্রশংসা লাভ করবেন। আপনাদের দক্ষতা স্বীকৃতি লাভ করবে। লাস্ট উইকে গিয়ে কিছুটা অসুবিধে কিন্তু হতে পারে এ মাসের একদম শেষ সপ্তাহে। মনে রাখতে হবে 24শে অগস্ট শুক্র থার্ড হাউসে নিচ রাশিগত হচ্ছে এবং 26শে অগস্ট মঙ্গল দ্বাদশে সঞ্চার করছে। ফলে এই অবস্থান লাস্ট উইকে গিয়ে কিছু অসুবিধে তৈরি করে দিতে পারে। যারা এই মুহূর্তে শিক্ষকতার সঙ্গে সংযুক্ত, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, শিক্ষকতা, অধ্যাপনা ইত্যাদির সঙ্গে যারা সংযুক্ত, এই মাসের প্রথম 3টি সপ্তাহ বিশেষভাবে আপনাদের ফেভারে থাকছে। লাস্ট উইকে স্থানান্তরে যেতে হতে পারে, আকস্মিকভাবে কোনো ভুল সিদ্ধান্তও নিয়ে নিতে পারেন।
বিচক্ষণতার অভাব এই মাসের শেষ সপ্তাহে কিন্তু দেখা যাচ্ছে। কোথাও কোথাও কিছুটা যারা কলিগ রয়েছেন বা যাদের সারাউন্ডিংস রয়েছে আপনাদের, সেখানেও কিছুটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্র তৈরি হতে পারে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, পুরো মাস আপনাদের ফেভারে থাকবে। বিভিন্নভাবে প্রভাব, প্রতিপত্তি, মর্যাদা তো বৃদ্ধি পাবেই, শেষ দুটি সপ্তাহ আপনাদের জন্য ফেভারে থাকছে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, এ মাসের শেষ সপ্তাহটি বিশেষ বিড়ম্বনাপূর্ণ হতে পারে আপনাদের জন্য। প্রথম 3টি সপ্তাহ অতি অবশ্যই আপনাদের ফেভারে থাকবে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, আপনাদের জন্য বিশেষ শুভ এই মাস। হার্ডওয়ার্ক এবং বিচক্ষণতা আপনাদের সাফল্য এনে দেবে। যথেষ্ট শুভ সময়। যারা ফ্যামিলি প্ল্যানিং এর কথা ভাবছেন, তাদের জন্য এই মাসের প্রথম 3টি সপ্তাহ শুভ। এবং যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো এই মাসের প্রথম 3টি সপ্তাহে সন্তানের উন্নতি, অগ্রগতি, সাফল্য, অ্যাচিভমেন্ট বিশেষভাবে দেখা যাচ্ছে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, শুধুমাত্র প্রয়োজন একটু যদি আপনারা ফ্লেক্সিবল থাকতে পারেন এবং সেলফ প্রজেকশন থেকে বিরত থাকতে পারেন, অসম্ভব শুভ সময় আপনাদের জন্য এই মাস। যারা কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, প্রথম 3টি সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে। জমি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদিতে বিনিয়োগ করতে পারেন, ক্রয় করতে পারেন। যারা কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, প্রথম 3টি সপ্তাহ ফেভারে থাকছে। লাস্ট উইক বাদ দিতে পারেন। এ মাসের 24শে অগস্টের পর থেকে শেষ সপ্তাহে কোনো প্লেজার ট্রিপে যাওয়ার ক্ষেত্রে আমি বলবো যে বিশেষ অনুকূল কিন্তু থাকছে না। যারা বয়স্ক মানুষ, সিনিয়র সিটিজেন, তাদের জন্য বলবো লাস্ট উইকে আকস্মিকভাবে কোনো ফিজিক্যাল ইনজুরি, চোট আঘাতের সম্ভাবনা থাকছে এবং চোখের সমস্যা থেকে আপনাদের যথেষ্ট একটা কেয়ারফুল থাকা উচিত। কিছু রং, কয়েকটি বিশেষ কালার বা রং আপনারা যদি দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করেন, এই অগস্ট মাসে বিশেষভাবে সময়ের একটা ফেভার আপনারা পাবেন। গোলাপি রং, লাল রং, হলুদ রং। গোলাপি, লাল এবং হলুদ, পিঙ্ক, রেড এবং ইয়েলো, এই 3টে রঙের পোশাক আশাক, ব্যবহার্য জিনিস, এই 3টি রং কিন্তু আপনাদের জন্য এই মাসে অত্যন্ত শুভ থাকছে। ব্যবহার করতেই পারেন, প্রতিকারের মতো এগুলো আপনাদের ক্ষেত্রে কার্যকরী হবে। কয়েকটি ডেট বা তারিখ খুব ইভেন্টফুল এবং সিগনিফিকেন্ট হতে চলেছে আপনাদের জন্য এই অগস্ট মাসে। তার মধ্যে প্রথমেই বলবো, এই মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হতে চলেছে তা হচ্ছে 5 তারিখ। 5 তারিখ, 6 তারিখ, অতি অবশ্যই 2 তারিখ, 2 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 12 তারিখ, 19 তারিখ, 17 তারিখ, 21 তারিখ, 24 তারিখ, 26 তারিখ, 28 তারিখ এবং 31 তারিখ। এই ডেটগুলো আপনাদের জন্য বিভিন্নভাবে সিগনিফিকেন্ট এবং ইভেন্টফুল হতে চলেছে। 24 অগস্টের পর থেকে কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকাদের বিশেষভাবে সার্বিকভাবে সতর্কতা প্রয়োজন। বহু ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে কিছু কিছু ক্ষেত্রে কিছু বাধা, বিঘ্ন, প্রতিকূলতা, কিছু সম্পর্কে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং ইত্যাদি তৈরি হতে পারে। কিছুটা সময় অপেক্ষা করুন, অ্যাটলিস্ট 20-25 দিন অপেক্ষা করুন, সময় কিন্তু আবার আপনাদের ফেভারে চলে আসবে। নমস্কার।